সাইয়্যিদুশ শুহুর, যে লিডার মাস আসতেছে, এই জন্য সরাসরি উর্দু জগতে রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য কিছু পরিবর্তন করেন, কিছু আইন কানুন পরিচালনা করার জন্য কিছু বিধিবিধান পরিবর্তন করেন। হয়তোবা আপনাদের চিন্তা হতে পারে যে হুজুর এটা কেমন কথা হইল, আল্লাহ পাক আবার আইন পরিবর্তন করেন। হ্যাঁ হ্যাঁ, সেটাও পরিবর্তন করেন। আমি দলিল দিচ্ছি, দেখেন, আমার বানানো কোনো কথা নয়। এই সাইয়্যিদুশ শুহুরকে উপলক্ষ করে, কেন্দ্র করে রব্বুল আলামিন উর্দু জগতে তার কিছু পরিচালনাগত দিককে আল্লাহ পাক পরিবর্তন করে দেন তার বান্দা বান্দির জন্য। হয় না? একটু জোরে বলেন। তার মধ্যে আমি আজ পর্যন্ত 6টা পেয়েছি, হয়তো বা আপনারা আরো বেশি পেতে পারেন। দেখেন আমার 6টার সাথে কি মিলান আছে কিনা। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো বিশ্বনবী বলেন এই সাইয়্যিদুশ শুহুরকে উপলক্ষ করে, কেন্দ্র করে সর্বপ্রথম রব্বুল আলামিন জান্নাতের যত দরজা আছে সবগুলো খুলে দেয়। দলিল কোথায়? বাড়িতে গিয়ে খুলে দেখবেন। সহিহ বুখারী রিওয়ায়াতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة। এই রমাদান মাস যখন আসে, রমাদান মাস শুরু হওয়ার থেকেই শুরু করে শেষ পর্যন্ত জান্নাতের যত দরজা আছে আল্লাহ পাক সবগুলো খুলে দেয়। এটা গেল প্রথম নাম্বার। এরপরে দেখেন অন্য আরেকটি বর্ণনা এসেছে, যে হাদিসটি তিরমিজির মধ্যে, সুনানুত তিরমিজি, জামিউত তিরমিজির বর্ণনা এসেছে। বিশ্বনবী বলেন অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাকু মিনহা বাব। যত জান্নাতের দরজা আছে সবগুলো রমাদানে খুলে দেওয়া হয়, একটা দরজাও রমাদান মাসে বন্ধ করা হয় না। সব দরজাগুলো আল্লাহ পাক রমাদানকে উপলক্ষ করে, কেন্দ্র করে বান্দা বান্দির জন্য খুলে দেন, একটা দরজাও পুরো রমাদান বন্ধ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা গেল নাম্বার 1 পরিবর্তন। এরপরে রব্বুল আলামিন 2 নাম্বার পরিবর্তন করেন। কোথায়? দেখেন রব্বুল আলামিন এই বান্দা বান্দীদের জন্য রমাদানের মধ্যে রমাদানকে উপলক্ষ করে আল্লাহ পাকের যত রহমতের দরজা আছে আসমান জমিনের সবগুলো বান্দা বান্দির জন্য খুলে দেয়। আরেকটু জোরে বলেন। আসমান জমিনের যত রহমতের দরজা আছে সবগুলো খুলে দেয়। বিশ্বনবী সেটাও বললেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, ইদা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন যখন রমাদান শুরু হয়ে যায় সেই দিন থেকে আল্লাহ তাআলার যত রহমতের দরজা আছে বান্দা বান্দির জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দেয়। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার কি পরিবর্তন আনেন? বিশ্বনবী জানান রমাদানকে কেন্দ্র করে রব্বুল আলামিন জাহান্নামের যত দরজা আছে সবগুলো রমাদান শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধ করে দেয়। হয় নাই? আরেকটু জোরে বলেন। জাহান্নামের যে দরজাগুলো আছে বন্ধ করে দেয়। দলিল নেন। বিশ্বনবী বলেন, জামিউত তিরমিজির মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। জাহান্নামের যত দরজা আছে রমজানকে কেন্দ্র করে সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, একটা দরজাও রমাদান মাসে খুলে দেওয়া হয় না। আরেকটু জোরে বলেন। এরপরে এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো শয়তানকে আল্লাহ পাক শিকলবন্দি করে রাখেন। হইল না? তারপর শয়তানি কাজ করার নিয়ত আছে মনে হয়। হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ আসতে বললেন যে আল্লাহ পাক তার বান্দা বান্দির জন্য রমাদান যেদিন শুরু হয়ে যায়, রমাদান মাসে যেদিন চাঁদ উদিত হয় সেই দিন থেকে লোহার বেড়ি পরিয়ে শয়তানকে বেঁধে রাখে, যাতে করে আমার বান্দা বান্দিরা ইখলাসের সহিত মনোযোগ সহকারে ওয়াসওয়াসা ব্যতীত আমার ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য বিশ্বনবী বলেন রমাদান যেই দিন শুরু হয়ে যায়, রমাদান শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার যত দুষ্ট শয়তান রয়েছে তার শয়তানগুলোকে, ইবলিসগুলোকে সবগুলোকে শিকলবন্দি করে। বিশ্বনবী বলেন সহিহ মুসলিমে বর্ণনা এসেছে, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে রাখে রমাদানে। আরেকটু জোরে বলেন। শয়তানকে কি করে?
শিকল বন্দি করে রাখে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো যত দুষ্ট জিন রয়েছে আর যত দুষ্ট শয়তান রয়েছে, এই দুষ্ট জিন এবং খারাপ শয়তানদেরকে সবগুলোকে বেঁধে রাখেন শিকল দিয়ে, লোহার বেড়ি দিয়ে। সেটাও বিশ্বনবী বললেন। জামিউত তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাবান লাইলাতিন মিন শাহরি রমাদান। বিশ্বনবী বলেন ইদা যখন কানা আউয়ালু মিন শাহরি রমাদান, রমাদানের প্রথম রজনী যেই দিন শুরু হয়ে যায়, তার মানে চাঁদ যখন ওঠে রাত দিয়ে শুরু হয়ে যায়, এই রাত শুরু হওয়ার লাইলাতিন প্রথম রাত যখন শুরু হয়ে যায়, বিশ্বনবী বলেন সুফিদাতিশ শায়াতিন, দুষ্ট শয়তানদেরকে আল্লাহ পাক বেঁধে রাখেন, অমারদাতুল জিন এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক শিকল বন্দি করে বেঁধে রাখে। কেন রাখে? আমার বান্দা বান্দিরা যাতে করে ইবাদত বন্দিগিতে মনোযোগ থাকে, আর রাত্রে বেলায় উঠে যে আমার গোলামি করবে, তাহাজ্জুদ পড়বে, নফল পড়বে, জিকির আজকার করবে, সেহরি খাবে, দুষ্ট জিনেরা রাতে করে তাদেরকে ভয় দেখাইতে না পারে, এই জন্য আমি দুষ্ট জিনদেরকেও বেঁধে রেখি। এটা গেল 5 নাম্বার পরিবর্তন। এরপরে রব্বুল আলামিন রমাদানকে কেন্দ্র করে 6 নাম্বার যে পরিবর্তনটা আনান, সেটা হলো ভালো কাজের প্রতিদান দেওয়ার জন্য আর মন্দ কাজের খারাপ দিকটা বর্ণনা করার জন্য। রমাদান শুরু থেকে একজন ঘোষণাকারী ঘোষককে একজন নির্ধারণ করে দেন। বিশ্বনবী সেটাও বলেন, জামিউত তিরমিজির মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন ওয়া ইউনাদি মুনাদি বাগিয়াল খাইর, একজন ঘোষণাকারী রব্বুল আলামিন নিযুক্ত করে দেয়, তিনি সব সময় ঘোষণা করতেই থাকে। যখন রাত শুরু হয়ে যায় ঘোষণা করে ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে অনিষ্টকারী গুনাহকারী পাপাচারকারী তোমরা থেমে যাও, কমিয়ে যাও, খারাপ কাজ বন্ধ করে দাও, আকসির কমিয়ে দাও, বন্ধ করো খারাপ কাজ। আর ওয়া বাগিয়াল খাইর, যে ভালো কাজ করে ভালো কাজের দিকে অগ্রসর হও, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, বিশ্বনবী বলেন আল্লাহ পাক প্রতি রাত্রিতেই জাহান্নামীদেরকে, অসংখ্য বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেয়। এরপরে বিশ্বনবী বলেন ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাত্রে ওই ঘোষণাকারী ওই ঘোষক বর্ণনা করতেই থাকে কে আছে এমন কল্যাণকারী ভালো কাজকারী, আসো আসো বেশি করে ভালো কাজ করো আর খারাপ কাজ বন্ধ করে দাও। এই খারাপ কাজ বন্ধের মাধ্যমে ভালো কাজ করার কারণে রব্বুল আলামিন জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। চিন্তা করুন, 6টা রব্বুল আলামিন পরিবর্তন আনেন, আর আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কি পরিবর্তন আনলাম নিজের মধ্যে? একটু চিন্তা করুন তো দেখি, আমরা কি পরিবর্তন আনলাম নিজের মধ্যে? আল্লাহ পাক যদি বান্দা বান্দির জন্য এত পরিবর্তন আনেন, আইন পরিচালনাগত আইনগুলো যদি পরিবর্তন করতে পারেন, আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে নিজের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই?